তোমাদের মুখগুলো সব কেমন শুকনো, তোমাদের কথাগুলো যেন কেমন ধূসর জড়ানো, তোমাদের চলাফেরা সবই বোঝার উপেক্ষায় ষড়যন্ত্র, তোমাদের হাসিটাও ঠিক যেন অসুর পাটের মন্ত্র। তোমাদের কি হয়েছে? মস্তিষ্ক বিভ্রান্তি নাকি ভয়ে বুক ধড়ফড়ানি? কোনটা তোমাদের রোগ বলে যেও কিন্তু পথিক। শিখর ছাড়া সীমানাহীন মাপের অযোগ্য পাহাড় কথাটি বলেছিল নিচের কঠিন তাপে পাথুরে রাস্তায় হাঁপানিরত পথিককে। উত্তরে পথিক বলেছিল, মজায় আছো পাহাড় ভাই, মজায় আছো। শক্তপোক্ত বিশাল গম্বুজ খাড়া করে হৃদয়হীন পাথুরে পিণ্ড জ্বালা, তুমি কি বুঝবে মানুষের যন্ত্রণা? কিন্তু উত্তর সেদিন পৌঁছায়নি পাহাড়ের কানে। তবু আঁচ করে পাহাড় জবাব দেয়, শোনো হে পথিক বর, জানি তুমি জীব, তোমার হৃদয় আছে ভরপুর। ভুবন দেখার তরে নয়নও পেয়েছ, অক্সিজেনের তরে নাসিকা, খিদে মেটানোর জন্য পেট, বিশ্রামের জন্য সুবিশাল আরামদায়ক বিছানা, আর দৈহিক আনন্দের জন্য পেয়েছ তোমার উল্টো লিঙ্গ নারী। কিন্তু আমি গম্বুজাকার শুধুই খাড়া টিলা মাত্র। আমার নয়নও নেই, বলতেও পারি না, খিদের জন্য পেটও নেই, আর দৈহিক আনন্দের ভাগিদারও নই। তবে আমার যেটা আছে তা হলো অনুভূতি, আর সেটার জন্য আমি ধন্য, তুমি নও পথিক। বড় হাসছো যে জড়বস্তু। হাসবো না কেন? শোনো তবে পথিক বর, আমার অবস্থান উত্তরে, তাহলে ওদিক থেকে উৎপন্ন হওয়া তুষার ঝড় কে রক্ষা করে? আমি। বিশালাকার সমুদ্র সুনামি ঢেউয়ের হাত থেকে কে বাঁচায়? আমি। আবার আদিম বর্বর মানুষ যখন ছিলে, আমিই ছিলাম তোমাদের ঠিকানা। কি পথিক, আর কিছু শুনবে নাকি? না, আজ থাক, পরে একদিন। তবে যেতে যেতে আর একটা কথা শোনো পথিক বর, আমার কিন্তু অনুভূতি আছে, কারণ আমার শরীরের চূর্ণ করা পাথর কিন্তু তোমার সুন্দর অট্টালিকা মন্দিরের সম্মান পায়।